যাদবপুরের দিকে নজর রাখতে হচ্ছে। যাদবপুরের বেআইনি সমাবর্তন, অপসারিত উপাচার্যকে চিঠি রাজভবনের, আচার্যের অনুমোদন ছাড়াই সমাবর্তনের অভিযোগ, সমাবর্তনের খরচের টাকা ফেরত দিতে নির্দেশ। ভাস্কর গুপ্তকে টাকা ফেরত চেয়ে চিঠি দিল রাজভবন। মেয়াদ শেষের আগে গতকালই উপাচার্য বদল। আমি এটা কোনো গুরুত্বই দিচ্ছি না, কারণ এই কাণ্ডটি আপনি আগেও করেছেন। সরকারকে আমি জানিয়েছি, আমার মনে হয় সেটাই আমার করণীয়। এবার যা করার তারা করবেন, তারা আমার থেকে যে কোনো সহযোগিতা চাইলে নিশ্চয় করবো। শিক্ষামন্ত্রীকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। আচ্ছা, আপনার মনে হয় যে বেআইনি কোনো কিছু অত সহজে করা যায়? 26-এর ভোটে মেরুকরণের রাজনীতি, হিন্দু ভোটের শান দিয়েই ক্যাম্পেইন বিজেপির। বিজেপিকে পাল্টা তোপ তৃণমূলের। হিন্দুদের দলে টানার চেষ্টা অনধিকার চর্চা বলেই তোপ, বিজেপিকে তোপ তৃণমূলের। কেউ সেফ না। যদি সত্যিকারের হিন্দু হন, শপথ নিন, নো ভোট টু মমতা। আমি বিজেপিকে ভোট দিতে বলবো, আপনার পছন্দ না হয় আপনি আর দেবেন না, কিন্তু মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া যাবে না। যদি প্রকৃত হিন্দু হন, ঐক্যবদ্ধ হন, নো ভোট টু মমতা। অনলি ওয়ান স্লোগান। হিন্দুদের উপর ওদের কি বিশেষ অধিকার? আজকে হিন্দু ধর্ম কি প্রবর্তন করেছে বিজেপি? হিন্দু ধর্মের লোকজন জানে কিভাবে ধর্ম আচরণ করতে হয়। এর জন্য শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের কাছ থেকে জ্ঞান নিতে হবে না। সাধারণ মানুষের সমর্থন না পেয়ে দিশেহারা হয়ে গিয়ে শুধু এখন ধর্ম 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 করে জলটা ঘোলা করার চেষ্টা করছে। দেউচা বাঁচামি প্রকল্পে আরো 5 জন জমিদাতাকে চাকরি, গ্রুপ ডি পদে চাকরি 5 জন জমিদাতাকে। বীরভূম জেলা প্রশাসন ভবনে নিয়োগপত্র তুলে দেন জেলা শাসক। এখনো পর্যন্ত 1500 জমিদাতাকে চাকরি দেওয়া হয়েছে। জমি দিয়ে সেই জন্য চাকরি জমি চাঁদা মজা চাঁদাদের জমি দেবে। জমিটা শিল্প করার জন্য চাইছে, সেই জন্য দাম পালা জমি। হ্যাঁ, শিল্প হোক, চাকরি হোক, অনেক খুশি আজকে আমি চাকরি পেলাম ডি গ্রুপে। আজকে আমরা পুরনো যেগুলি অর্থাৎ 1 থেকে 13 লটের যেগুলো যে কোনো কারণের জন্য পেন্ডিং পড়ে আছে, সেটা ডেট অফ বার্থে গন্ডগোল হোক বা পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট আটকে ছিল, অথবা তার জমির কোনো প্রবলেম ছিল, যে কোনো কারণের জন্যই হোক, যেগুলি আটকে ছিল সেগুলো পর্যায়ক্রমে যেভাবে আমরা রেডি করতে পারছি সেগুলি আমরা পরপর দিয়ে যাচ্ছি। আজকে আমরা 5 জনকে দিলাম আমাদের গ্রুপ ডি পদে। নজর রাখতে হচ্ছে বেলেঘাটার দিকে। বেলেঘাটায় আগ্নেয়াস্ত্র সহ ধৃত বিজেপি কর্মী। আগ্নেয়াস্ত্র দেখিয়ে মহিলাকে যৌন নিগ্রহের চেষ্টা, তড়িঘড়ি পুলিশকে খবর দেন মহিলা। অভিযুক্তকে গ্রেফতার করে বেলেঘাটা থানার পুলিশ। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার সমরজিৎ দত্ত। এই ধৃত সমরজিৎ, তিনি সজল ঘোষ ঘনিষ্ঠ বলেই দাবি। তার সঙ্গে ছবিও দেখা যায়, যদিও ফাঁসানো হয়েছে বলে দাবি করেন সজল ঘোষ। আর পাল্টা তৃণমূলের বিরুদ্ধে তিনি অভিযোগ এনেছেন, পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। কে ধরিয়েছে ওকে? রাজু নস্কর। আসলে এই ছেলেটি মানসিক অবসাদে আছে, একদম বিজেপি, একদম ওর সঙ্গে আমার সম্পর্ক আছে। কিন্তু ওই অঞ্চলের কোনো মানুষ বলবে না ও কোনো মেয়ের প্রতি কোনো খারাপ কটূক্তি করার মতন ছেলে। আর বন্দুক তো অনেক দূরের ব্যাপার। ওখানে যদি বন্দুক নিয়ে ঘোরার মতন ছেলে থাকতো, তাহলে রাজু নস্করের 100 কোটি টাকার প্রপার্টি হতো না। যে বন্দুক নিয়ে ঘোরার মতন ছেলে খুঁজছি, খুনের কেসের আসামি, সিপিএম জামানায়, ওকে এনআইএ ধরবে। ওই অঞ্চলে সজল ঘোষ তো কুখ্যাত মস্তান, এটা তো কেউ অস্বীকার করবে না। বোমা বন্দুকের রাজনীতি ওই অঞ্চলে তো করে, তাদের সর্দার হচ্ছে সজল ঘোষ। সুতরাং সজল ঘোষ ঘনিষ্ঠর কাছে বন্দুক পাওয়া যাবে, রিভলভার পাওয়া যাবে, এতে আশ্চর্যের কি আছে? ঈদ রামনবমীতে সতর্ক রাজ্য পুলিশ, কোনো প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ, উস্কানিতে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি, বার্তা এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীমের।
নেক্সট 10 ডেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের রিলিজিয়াস ক্যালেন্ডারে। আমরা সেই হিসেবে অ্যাডভাইজারি আমরা যত ইউনিটস আছেন পুলিশ ইউনিট সবাইকেই আমরা দিচ্ছি যাতে সচেতন থাকেন, যেন অ্যালার্ট থাকেন, যেন কোনো রকম ইন্ডিভিজুয়াল বা কোনো মিসক্রিয়েন্ট বা মিসচিফ মঙ্গার যেমন কোনো প্রকারে উৎসব যে সেলিব্রেশন আছে তাতে কোনো রকম গন্ডগোল না পাকাতে পারে, কোনো রকম কমিউনাল ডিসকর্ড না আনতে পারে। খুব সচেতন অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, কিন্তু সবচেয়ে বড় রোল কিন্তু জনতার আছে। তারা যেন সচেতন থাকেন, তারা অ্যাওয়্যার থাকেন, কারণ আজকালকার সোশ্যাল মিডিয়ার দিনের জায়গায় একটা ফলস রিউমার, একটা ফলস মেসেজ, একটা ফলস আইডেন্টিটি নিয়ে কিছু পোস্ট করা, ওই বেসিসে কোনো রকম ভায়োলেন্সে ইন্ডালজ করা, দিস থেকে যেন বিরত থাকেন। যদি কারো কিছু নোটিশে আসে যেন ইমিডিয়েটলি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন নোটিশে আনেন, তার ব্যবস্থা আমরা ইমিডিয়েটলি করব। We ensure that general participants যারা রামনবমীতে যাবেন ওদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। নিশ্চয়ই যারা অশান্তি ছড়ানোর চেষ্টা করবেন ওদের এগেনস্ট লফুল স্ট্রংগেস্ট অ্যাকশন নেওয়া হবে। সবারই কাছে আবেদন থাকবে কোনো রিউমার্সে কেউ পা দেবে না। সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন প্ল্যাটফর্মে যা বলা হচ্ছে কতটা সত্যি আছে কতটা মিথ্যা আছে, যে নিয়ারেস্ট লোকাল পুলিশ স্টেশন আছে বা পুলিশ অফিসার যারা আছেন ওদের কাছ থেকে ভেরিফাই করে নেওয়া ভালো। উই উইল এনশিওর দ্যাট এনাফ সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস আর মেড। যে খবরের দিকে নজর রাখবো, পুকুর ভরাটের অভিযোগে ফের উত্তেজনা। রাজারহাটে আবারও উত্তেজনা, জোর করে মাটি ফেলে পুকুর ভরাট করা হচ্ছে এমনটাই অভিযোগ। আর প্রমোটারের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ উঠছে। বাধা দিতে গেলে পাল্টা হুমকির অভিযোগ। প্রমোটারের লোকেদের তাড়া স্থানীয়দের, এলাকায় আর্থমুভার ফেলেই চম্পট। পুকুর ভরাটের অভিযোগে আবার উত্তেজনা রাজারহাটে, জোর করে মাটি ফেলে পুকুর ভরাট করা হচ্ছে এমনটাই অভিযোগ উঠছে প্রমোটারের বিরুদ্ধে। আর বাধা দিতে গেলে পাল্টা হুমকির অভিযোগ। অভিযোগ প্রমোটারের লোকেদের বিরুদ্ধে। প্রমোটারের লোকেদের তাড়া করেন স্থানীয় বাসিন্দারা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ। অনুপ, এই এলাকাতে এর আগেও কিন্তু পুকুর ভরাটের চেষ্টার অভিযোগ উঠেছিল, আর আবারও একই অভিযোগ উঠছে। একেবারে এমনটাই অভিযোগ, তার কারণ এর আগেও একইভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠেছিল, যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু গতকালকে একই রকমের অভিযোগ ওঠে। এবং যেখানে কিন্তু পুকুর ভরাট একেবারে করতে আসে প্রমোটারের লোকজন, সেখানে যখন গতকাল রাতে সেখানকার লোকজন তারা বিক্ষোভ দেখায়, তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় তারা কিন্তু একেবারে সেখানে সম্পর্কে গতকাল যেভাবে লক্ষ্য করা ছিল পুলিশের পক্ষ থেকে সেখানে দাঁড়িয়ে থেকে পুকুর ভরাট করছে, কিন্তু গতকাল কিন্তু একেবারে তাই নয়। গতকাল সেখানে কিন্তু পুলিশ উপস্থিত না থাকলেও যেভাবে ডাম্পারে করে মাটি পড়ছিল, রাত প্রভাত দিয়ে কাজ চলছিল, সেখানে কিন্তু একেবারে লক্ষ্য করা যাচ্ছিল যে প্রমোশনের লোকজন তারাই ভরাট করছে। কিন্তু তার পরবর্তী লক্ষ্য করে এলাকার মানুষজন আবার যখন গতকাল বিক্ষোভ দেখায়, তারপরেই কিন্তু তারা কিন্তু সম্পদ দেয় এবং ক্যামেরা দেখে কিন্তু দেখা যায় প্রমোটারের লোকজন তারা কিন্তু সেখান থেকে একেবারে পালিয়ে যায়। এই মনোভাব একেবারে যে আবার তাদের মধ্যে পুকুর ভরাট হচ্ছিল সেই নিয়ে কিন্তু এলাকার মানুষজন প্রশ্ন তুলছে। এলাকার মানুষ তারা অভিযোগ করছে আর কিন্তু একই রকম যে পরিস্থিতি হয়েছিল রাতে অন্তত গতকালকে রাতে কিন্তু একই রকম পরিস্থিতি, মানে পুকুর জোর করে ভরাট করে দিচ্ছিল বলে এমনটা অভিযোগ। যদি এলাকার মানুষ তারা যখন ঘটনাস্থলে পৌঁছয় কিছুক্ষণ পরেই কিন্তু প্রমোটারের লোকজন তারা সেখান থেকে চম্পট দেয়। বেশ, ধন্যবাদ। বেশ কিছু বহিরাগত এবং আগ্নেয়াস্ত্র নিয়ে তারা এখানে বসেছিল। আমরা খবর পাচ্ছিলাম যে মাটি ফেলা হবে, কেন লাইট ফাইট লাগানো হয়েছে। যথারীতি 11টার পর গাড়ি ঢোকা শুরু হলো। তখন লোক অল্প ছিলাম, আমরা দুটো গাড়ি ঢুকে গেছিল। আমরা আসার পর বাকি গাড়িগুলোকে আটকে দিই এবং গাড়িগুলো চলে যায়। তাদের যারা বহিরাগত লোকজন এসেছিল তারা তারপর যখন দেখছে না ফেলতে পারছি না, তারা একটা কম্প্রোমাইজের কথা বলছে, বিভিন্ন লোককে ফোন দিচ্ছে যে আপনার কথা বলুন। তা আমরা বললাম তো রাত্রে কোনো কথা নেই, এই ঝিল বন্ধ হবে না, যে কোনো মূল্যে আমরা এই ঝিলকে রুখবো। ফোনে হুমকি দেওয়া, ভদ্রভাবে হুমকি দেওয়া, কৌতুক তরফদার তো আজকে নিয়ে তো ডাইরেক্ট হুমকির সুরে কথা বলছিল। এখানে একটা বাড়ি আছে সাঁওতাল পরিবার, এরা আজকে 3-4 পুরুষ ধরে এখানে রয়েছে, মানে এদেরই বাড়িতে জোনঠন খাটতো। তা সেই ফ্যামিলিটাকে উচ্ছেদ করার জন্য উঠে পড়ে লেগেছে। প্রথমে কারেন্ট কেটে দিয়েছে, আগে জলের লাইন পুরো করে দিল, কল উঠিয়ে দিল, যাতে উপর বিভিন্ন রকমের থ্রেট বিভিন্ন কিছু করছে। কিন্তু এরা এতটাই অসহায়, এরা যাবে কোথায়? মালিক পক্ষও কিছু করছে না এবং এরাও করছে না।